ফাইনালি ম্যাকআউটের তরফ থেকে ইভেন্ট সেমিস্টারের জন্য পুরোপুরি শিডিউল প্রকাশ করা হলো এবং সেমিস্টার এক্সামিনেশন আমি যেমনটা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তোবা 25 তারিখ থেকে কিছু 1-2 দিন পর হতে পারে, অর্থাৎ মেন যেটা আমাদের টাইম ছিল 23 তারিখ, তার থেকে এক সপ্তাহের মতন পিছোতে পারে। এবং ওই দিকের যে প্র্যাকটিক্যালের জন্য যে মাঝে 7 দিনের গ্যাপটা ছিল সেই গ্যাপটা হয়তো আর থাকবে না। তো সেটাই হয়েছে। পুরো যে শিডিউলটা আমি দেখো স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, নিজেরাই দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে যেমনটা বলা হয়েছে যে তোমাদের যে ফর্ম ফিল আপ, এক্সামের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে আগামী 13ই মে থেকে, এবং কলেজের এন্ড থেকে ফর্ম ইস্যু করা শেষ ডেট আছে আমাদের হচ্ছে 17ই মে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই ফর্ম ফিল আপের সময় কিছু পেমেন্ট করতে হয়। রেগুলার স্টুডেন্টের জন্য 1200 টাকা এবং ব্যাকলগদের জন্য 1000 টাকা। তো এই যে ফিজ পেমেন্ট, এই ফিজ পেমেন্টও কিন্তু শুরু হয়ে যাবে 13 তারিখ থেকে। বাট ফিজ পেমেন্ট ক্যান্ডিডেটরাও করতে পারে এবং কলেজের এন্ড থেকেও করা হয়। কিছু কিছু কলেজে তো কলেজ নিজেরা করে, তো সেটার জন্য ডেট আমাদের বলে দেওয়া আছে। স্টুডেন্টের এন্ড থেকে আমাদের ফর্ম সাবমিট করা এবং ফি পেমেন্টের জন্য 19শে মে পর্যন্ত টাইম আছে, এবং কলেজের এন্ড থেকে ফি পেমেন্টের জন্য আমাদের 20 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এবং আমাদের ইভেন্ট সেমিস্টারের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে 22শে মে। এবং আমাদের থিওরি যে সেমিস্টার এক্সামিনেশন সেটা শুরু হবে 27 তারিখ থেকে, এবং যেটা চলবে হচ্ছে জুনের 14 তারিখ পর্যন্ত। মাঝে শুধু 2 দিন ছুটি থাকবে, 2 দিনও না, 1 দিন। দেন আবার 16 তারিখ থেকে 21 তারিখ, যেমন প্র্যাকটিক্যাল সিজনাল যে ডেট ছিল সেটা সেরকমই অ্যাজ ইট ইজ রয়ে গিয়েছে। বাট শুধু আমাদের এই যে টাইমটা, এই টাইমটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। 23 তারিখ থেকে 10 তারিখের জায়গায় 27 থেকে 14 পর্যন্ত হয়েছে, এবং যেটা একটা হওয়ার হাই পসিবিলিটি ছিল বিকজ অফ 25 তারিখ জিপ্যাট আছে, এবং আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এবং তোমরা যদি আমাকে এখনই যদি জিজ্ঞাসা করো যে দাদা এই যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার রেজাল্ট কবে পাবো, তো একদম 100% বলতে পারো পরীক্ষার রেজাল্ট তোমরা জুনের মিডিল দিক কিংবা জুনের ওই 20 এরকম টাইপ করেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সরি, জুন না, জুলাই। জুলাইয়ের ওই মিডিল দিক করেই তোমরা পেয়ে যাবে। তার কারণ আরও অনেক প্রসিডিওর আছে, সাপ্লিমেন্টারি এক্সাম আছে, পিপিআর বের করতে হবে, তো অনেক ব্যাপার স্যাপার আছে, যে কারণে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট চলে আসবে। জুলাইয়ের মিডিল দিক বা 20 এরকমের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তো আপাতত এটুকুই ছিল আপডেট। এরকম আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে ম্যাকআউটের প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম তো পাবেই। তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সি, বিভিন্ন আরো রকম যে এন্ট্রান্স বা কম্পিটিটিভ এক্সাম হয়, সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই জয়েন হয়ে থাকবে। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আর এই ছিল ভিডিও, এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার নিজেরা নিজেদের প্রিপারেশনটা ভালো করে নাও, চালাও। এবং এই জিনিসটুকু বলবো যে যাদের ইভেন্ট সেমিস্টারে কোনো ব্যাকলগ আছে, প্রিভিয়াস কোনো ইভেন্ট সেমিস্টারে, অবশ্যই কিন্তু সেই ব্যাকলগটাকে এই পরীক্ষার মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো। তা না হলে কিন্তু তোমাদের 1 বছর নষ্ট হতে পারে যদি তোমার ক্লিয়ার না হয়। এর পরবর্তীতে আমি এই সমস্ত বিষয় নিয়ে এবং সাপ্লিমেন্টারি যে এক্সামটা, সুপার সাপ্লিমেন্টারি, সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, যাদের ব্যাকলগ থেকে মানে হয়ে আছে আর কি, অড সেমের হোক বা ইভেন্ট সেমের হোক, অবশ্যই কিন্তু দেখবে। আর তার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে, তা না হলে মিস করে যাবে। তো চলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।